পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের বিধায়ক আমাদের বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধক হিসাবে আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের ভারত সরকার বিশাল জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আগরতলার এই স্বামী বিবেকানন্দ ময়দানে। তার জন্য আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অভিনন্দন জানাবো, আমি শুভেচ্ছা জানাবো। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। এই বিকশিত ভারত 2047 সালে গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রামজি 2025 আইন প্রণয়ন করেছেন। সুতরাং বিকশিত ভারত 2025 জি রামজি 2025 এই আইন প্রণয়নের এই শুভ মুহূর্তে তাকে সামনে রেখে, যার মধ্যে 125 দিনের যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে যে কাজের গ্যারান্টি রাখা হয়েছে, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এছাড়া আমাদের পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন এ ধরনের বিভিন্ন লাভার্থীদের সম্মাননা আগামীকাল আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে দেওয়া হবে। তো আমাদের এই বিশাল কর্মসূচি আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমি যতদূর জানি প্রথমবারের মতো হতে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন, ওনার বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধক হিসাবে আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের ভারত সরকারের গ্রাম উন্নয়ন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহান মহোদয়।